বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে আমেরিকা এবং রাশিয়া দুটি দেশেরই নাম রয়েছে। দুটি দেশের সেনাবাহিনী বিশ্বের সবথেকে বেশি শক্তিশালী সেনাবাহিনী, আর দুটি দেশের কাছেই রয়েছে নিউক্লিয়ার পাওয়ার। আসলে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন খণ্ডখণ্ড হয়ে যাওয়ার পরেই আমেরিকা সুপার পাওয়ার হয়ে উঠেছিল। আপনি যদি কোনো মানুষকে জিজ্ঞেস করেন পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কোনটি, সে নিঃসন্দেহে উত্তর দেবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে কি আমেরিকা সে সময় সত্যিই সুপার পাওয়ার হয়ে উঠেছিল? এক সময় ছিল যখন আমেরিকাকে টক্কর দেওয়ার মতো কোনো দেশই ছিল না, কিন্তু বর্তমানে এই সমীকরণটা পাল্টে গিয়েছে। এই কারণে আমেরিকার এত স্যাংশন পাওয়া সত্ত্বেও রাশিয়া শেষমেশ ইউক্রেনকে আক্রমণ করেই দিল। বর্তমানে শক্তিশালী দেশগুলোর তালিকায় নাম উঠে এসেছে রাশিয়া, চীন, ভারত, জার্মানির মতো দেশগুলো। একটা সময় ছিল যখন আমেরিকার জন্য একটা দেশ অপর একটা দেশকে আক্রমণ করতেও ভয় পেত, কিন্তু এখন একটা দেশ অপর কোনো দেশকে আক্রমণ করতে বিন্দুমাত্রও দ্বিধা করছে না। এখানে একটা প্রশ্ন রয়েছে, আমেরিকা কি আজও সুপার পাওয়ারই রয়ে গেছে? যদি আমেরিকা সুপার পাওয়ারই রয়ে যায়, তাহলে কেন সে রাশিয়াকে আটকাতে পারছে না? তাহলে কি রাশিয়া আমেরিকার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠছে? আজকের এই ভিডিওতে আমরা রাশিয়া এবং আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে জানতে চলেছি। তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমেরিকার গ্লোবাল র্যাঙ্ক হলো 1 এবং রাশিয়ার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 2। আমেরিকার ক্যাপিটাল হলো ওয়াশিংটন ডিসি এবং রাশিয়ার ক্যাপিটাল হলো মস্কো। আমেরিকার জিডিপি হলো $22.675 ট্রিলিয়ন এবং রাশিয়ার জিডিপি হলো $1.71 ট্রিলিয়ন। আমেরিকার জনসংখ্যা হলো 33,49,49,281 জন। অপরদিকে রাশিয়ার জনসংখ্যা হলো 14,67,49,000 জন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম জো বাইডেন এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন। আমেরিকার মোট সামরিক বাজেট $740.50 বিলিয়ন। অপরদিকে রাশিয়ার মোট সামরিক বাজেট $48 বিলিয়ন। বর্তমানে আমেরিকার অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14 লাখ এবং রাশিয়ার অ্যাক্টিভ সৈন্য রয়েছে 10,13,000। আমেরিকার রিজার্ভ সৈন্য রয়েছে 8,45,000 এবং রাশিয়ার রিজার্ভ সৈন্য রয়েছে 20 লাখ। আমেরিকার কমব্যাট ট্যাঙ্ক রয়েছে 9732টি। অপরদিকে রাশিয়ার কমব্যাট ট্যাঙ্ক রয়েছে 21,921টি। আমেরিকার হাতে আর্মড ভেহিক্যাল রয়েছে 48,409টি। অপরদিকে রাশিয়ার কাছে আর্মড ভেহিক্যাল রয়েছে 51,452টি। আমেরিকার কাছে এপিসি রয়েছে 19,896টি এবং রাশিয়ার কাছে এপিসি রয়েছে 9,931টি। আমেরিকার কাছে আর্মড কার রয়েছে 73,632টি এবং রাশিয়ার কাছে আর্মড কার রয়েছে 27,672টি। আমেরিকার কাছে এমআরএপি রয়েছে 10,862টি এবং রাশিয়ার কাছে রয়েছে 10,209টি। আমেরিকার কাছে রকেট লঞ্চার রয়েছে 1,681টি এবং রাশিয়ার কাছে রকেট লঞ্চার রয়েছে 11,963টি। আমেরিকার কাছে আর্টিলারি রয়েছে 2,840টি এবং রাশিয়ার কাছে রয়েছে 4,032টি। আমেরিকার বিমান বাহিনীর নাম ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স। অপরদিকে রাশিয়ার বিমান বাহিনীর নাম রাশিয়ান এয়ারফোর্স। আমেরিকার টোটাল এয়ারক্রাফট রয়েছে 13,872টি এবং রাশিয়ার টোটাল এয়ারক্রাফট রয়েছে 4,206টি। আমেরিকার মোট যুদ্ধবিমান রয়েছে 2,689টি এবং রাশিয়ার মোট যুদ্ধবিমান রয়েছে 946টি। আমেরিকার অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 3109টি এবং রাশিয়ার অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 1496টি। আমেরিকার ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে 3761টি এবং রাশিয়ার ট্রেনিং বিমান রয়েছে 516টি। আমেরিকার টোটাল হেলিকপ্টারের সংখ্যা 5,561টি এবং রাশিয়ার হেলিকপ্টারের সংখ্যা 1567টি। আমেরিকার অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 1193টি এবং রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 649টি। আমেরিকার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 1271টি এবং রাশিয়ার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 471টি। আমেরিকার AWACS এয়ারক্রাফট রয়েছে 56টি এবং রাশিয়ার AWACS এয়ারক্রাফট রয়েছে 41টি। এছাড়াও আমেরিকার কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে 19টি এবং রাশিয়ার কাছে রয়েছে মাত্র 7টি। আমেরিকার কাছে ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে 490টি এবং রাশিয়ার কাছে রয়েছে 19টি। আমেরিকার সামরিক বাহিনীতে স্ট্র্যাটেজিক বোম্বার্স রয়েছে 138টি এবং রাশিয়ার কাছে রয়েছে 135টি। আমেরিকার কাছে স্টেলথ বোম্বার রয়েছে 20টি এবং রাশিয়ার কাছে রয়েছে 0টি। আমেরিকার নেভির নাম ইউনাইটেড স্টেটস নেভি এবং রাশিয়ার নেভির নাম রাশিয়ান নেভি। আমেরিকার ফ্লিট স্ট্রেংথ রয়েছে 529টি এবং রাশিয়ার ফ্লিট স্ট্রেংথ রয়েছে 621টি। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ জাহাজ রয়েছে 11টি এবং রাশিয়ার রয়েছে 1টি। আমেরিকার হেলিকপ্টার ক্যারিয়ার্স রয়েছে 10টি এবং রাশিয়ার কোনো হেলিকপ্টার ক্যারিয়ার্স নেই। আমেরিকার ডেস্ট্রয়ার্স রয়েছে 92টি এবং রাশিয়ার ডেস্ট্রয়ার্স রয়েছে 18টি। আমেরিকার ফ্রিগেটস রয়েছে 25টি এবং রাশিয়ার ফ্রিগেটস রয়েছে 13টি। আমেরিকার করভেটস রয়েছে 21টি এবং রাশিয়ার করভেটস রয়েছে 85টি। আমেরিকার সাবমেরিন রয়েছে 71টি এবং রাশিয়ান সাবমেরিন রয়েছে 64টি।
64টি। আমেরিকার নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে 4018টি এবং রাশিয়ার নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে 6500টি। অর্থাৎ আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছে প্রায় 2500টি নিউক্লিয়ার বোমা বেশি রয়েছে। আর মূলত এই কারণে আমেরিকা রাশিয়ার থেকে বর্তমানে ভয়ে চলছে। তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।